আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখুন, আজকে জলপাইয়ের গাছটা রিপোর্ট করব। কারণ জলপাইয়ের গাছটা যে বালতিতে ছিল সে বালতিটাতে জলপাইগুলো বড় হচ্ছিল না, গাছটা ভালো হচ্ছিল না, এই জন্য রিপোর্ট করে দেব। এই যে এখানে নিলাম গুড়ের মূর্তি, এটাতে গুড় বিক্রি করে যারা তাদের কাছে পাওয়া যায় গুড়ের মূর্তি। এর মধ্যে এখন প্রথমে দিয়ে দিলাম কাগজ, তারপরে দিয়ে দিলাম হালকা কিছু করে মাটি। এটা মাটিটা তৈরি করা হয়েছে গোবর, চা পাতা আর গোবর সার, চা পাতা আর হচ্ছে মাটি দিয়ে দিয়ে এই যে গাছটা রিপোর্ট করে দিব। এখন কোনো সার খোল কিছুই দিব না, কারণ গাছে কয়টা ফল আছে, ফল থাকাকালীন সার খোল দেওয়া উচিত নয়। এই যে গাছটা সুন্দর করে রিপোর্ট করে দেবো। আপনারা যারা বলেন যে ছাদ বাগানের গাছ সহজে হয়, সহজে হয় না, অনেক কষ্ট করতে হয়, কষ্ট না করলে কোনো গাছই সুন্দর হয় না। এটা আগে একটা ছোটো বালতিতে ছিল, গাছটা যখন ছোটো ছিল, এখন একটু বড় হয়েছে, এই জন্য বড় একটা গুড়ের মটকিতে রিপোর্ট করে দিলাম। আর গুড়ের এই মাটির এইগুলোতে গাছ ভালো থাকে, কারণ এই গুড়ের মটকিগুলো পানি ধরে রাখতে পারে, বালতিতে বা অন্য কোনো ড্রামেতে পানি ধরে রাখতে পারে না, ওটা গরম হয় বেশি। এই যে রিপোর্ট করে দিলাম, সুন্দর করে রিপোর্ট করে দেওয়া হচ্ছে। আর চারিদিকে মাটি দিয়ে দেওয়া হলো, দিয়ে যে পানি দিয়ে দিলাম। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।